লংতরা ভ্যালি মহকুমার মাছলিবাজার এলাকায় সরকারি পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্টে নিম্নমানের চুন ও রাসায়নিক ব্যবহারের অভিযোগ ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, জল জীবন মিশন প্রকল্পে কোটি টাকা ব্যয় হলেও দূষিত জল সরবরাহের ফলে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে, অথচ প্রশাসন নীরব। লংতরা ভ্যালি মহকুমার মাছলিবাজার এলাকায় সরকারি পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট চরম অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কোটি টাকা সরকারি প্রকল্পে জল জীবন মিশনের আওতায় তৈরি এই ট্রিটমেন্ট প্ল্যান্টে দীর্ঘদিন ধরে নিম্নমানের চুন ও রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে, যার ফলে পরিষ্কার পানীয় জলের পরিবর্তে মানুষ প্রতিদিন দূষিত ও আয়রনযুক্ত জল পান করতে বাধ্য হচ্ছেন। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদারের সরবরাহ করা রাসায়নিক ও চুন আসলে নির্মাণ কাজে ব্যবহৃত উপকরণ, যা কোনোভাবে পানীয় জলের পরিশোধনে উপযুক্ত নয়। এর ফলে প্ল্যান্ট থেকে যে জল সরবরাহ হচ্ছে তাতে ভারী লোহা, ময়লা এবং দূষিত পদার্থ মিশে যাচ্ছে। এই জল পান করে এলাকার মানুষ ত্বকের সমস্যা, পেটের ব্যথা, এমনকি জন্ডিসের মতো রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকার স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিদিন এই জল খাচ্ছি, কিন্তু জানি না কি খাচ্ছি। সরকারের উন্নয়নের কথা বলে অথচ বাস্তবে চলছে দুর্নীতি। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরকে ঘটনাস্থলে তদন্তে নেমে ঠিকাদার এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা প্রশ্ন তুলেছেন, জল জীবন মিশন কি সত্যি মানুষের জীবন বাঁচাচ্ছে, নাকি ধীরে ধীরে বিষের জলের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সাধারণ মানুষকে? সরকারি প্রকল্পে কোটি কোটি টাকা খরচ হলেও বিশুদ্ধ পানীয় জলের অভাব এবং প্রশাসনের উদাসীনতা নিয়ে এখন চরম ক্ষোভে ফুঁসছে লংতরা ভ্যালি মহকুমার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।